গণনা করে অঙ্কে ও কোথায় লিখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর কিছু কালারফুল কার্ড দেওয়া আছে। এই কার্ডগুলো প্রত্যেকটি কার্ডের উপরে একটি করে সংখ্যাও দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে গণনা করে সংখ্যা লিখতে হবে অঙ্কে এবং কোথায়। শিক্ষার্থীরা মনে রাখবে, যদি তোমরা বড় সংখ্যাকে সঠিকভাবে কোনো অঙ্ক ভুল না করে লিখতে পারো, তাহলে তোমরা যে কোনো বড় বড় অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ সহজেই করতে পারবে। তো এইখানে দেখো, এখানে বিভিন্ন রঙের কার্ড দেখতে পাচ্ছি। 10,000-এর কার্ড দেখা যাচ্ছে হলুদ রঙের, আকাশি রঙের হচ্ছে 100, 1000-এর কার্ড হচ্ছে বাদামি রঙের, এবং গাঢ় হলুদ রঙের হচ্ছে 10। এছাড়াও অর্থাৎ 1-এর একটি কার্ড আছে, সেটি হচ্ছে হালকা বাদামি রঙের। তো এই কার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো গণনা করে আমাদের অঙ্কে লিখতে হবে। তো প্রথমেই আমরা অঙ্কে লিখব। দেখো এখানে 1-এর কয়টি কার্ড আছে? 1-এর কার্ড আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। অর্থাৎ এই সংখ্যার একক স্থানে আছে 5। আমরা যে কোনো সংখ্যা গণনা করে লেখার জন্য প্রথমে একক স্থান থেকে শুরু করব। একক স্থানে 5টি কার্ড আছে, আমরা এখানে 5 লিখব। এককের পরের স্থান হচ্ছে দশক স্থান। দশক স্থানের 10, অর্থাৎ কয়টি 10 আছে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5। এখানে 10 আছে 5টি, অর্থাৎ 5 10 50 হয়। এখন 5 10 50 আমরা এখানে লিখতে পারবো না। আমাদেরকে সংখ্যা লেখার সময় অবশ্যই একক এবং দশক উভয় স্থান একত্রিত করে লিখতে হবে। তাহলে একক স্থানে আমরা পেয়েছি 5, দশক স্থানে আমরা পেলাম 5, অর্থাৎ 5 10 হয় 50। 50-এর সঙ্গে যদি 5 যোগ করো তাহলে 55 হয়। আমরা একসঙ্গে লিখবো এখানে 55। এখানে দেখো একক স্থানে 5, দশক স্থানে 5, অর্থাৎ 5 10 5 55। এরপরের স্থানটি হচ্ছে শতক স্থান। আমরা শতক স্থানে দেখব কয়টি কার্ড আছে। এখানে 1টি, 2টি, 3টি এবং 4টি। তাহলে শতক স্থানে 4টি কার্ড আছে, আমরা শতক স্থানে লিখব 4। তাহলে 455 হলো। শতকের পরের স্থান হচ্ছে হাজার স্থান। এখানে হাজার বা সহস্র আছে 1টি, 2টি, 3টি, অর্থাৎ 3000। আমরা জানি যে এককের পরে দশক, দশকের পরে শতক, শতকের পরে হচ্ছে হাজার। হাজারের জায়গায় আমরা লিখব 3। এরপরে আমরা কার্ড দেখতে পাচ্ছি একটি, সেটি হচ্ছে 10,000। এই 10,000-এর একটি কার্ড। 10,000 হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে একক এবং দশক লেখার সময় লিখতে হবে একসাথে, এবং হাজার ও অযুত যদি থাকে তাহলে হাজার ও অযুত একসঙ্গে লিখতে হবে। তাহলে এইখানে আমরা 10,000 যেহেতু আছে, এখানে 10 লিখতে পারবো না। 10 লিখলে সংখ্যাটি ভুল হয়ে যাবে। এই জন্য হাজারের সঙ্গে 3000, 3000 এবং 10,000 একত্রিত করলে হয় 13,000। তাহলে এখানে আমরা 13 লিখতে পারবো। অর্থাৎ একটি অযুতের ঘরের সংখ্যা হবে 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 13,455। এখন যদি কথায় লিখি, তাহলে হবে কথায় লেখা অঙ্কে লেখার চেয়ে অনেক সহজ। এখন যেই সংখ্যাটি আমরা এখানে লিখেছি সেটিকে আমরা কোথায় লিখব। 13,455।